প্রতিদিন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার কি বলবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বুঝতেই পারছেন কালকে অনেক বৃষ্টি ছিল, খিচুড়ি রান্না করেছি। তারপর হচ্ছে আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সাহেলের বাবার আর সাহেলের আবদার ছিল একটু মাংস খাবে। তো তাদের জন্য কিন্তু আজকে আমি মাংস রান্না করছি। আর যেহেতু তারা সবসময় প্রেসার কুকারে মাংস রান্না খেতে বেশি পছন্দ করে, আর আমি কিন্তু বাটা মশলা একদমই দেব না। কারণ হচ্ছে প্রেসার কুকারে কিন্তু প্রত্যেকটা মশলাপাতি মানে পেঁয়াজ রসুন একদম গলে আর কিছুই আস্ত থাকে না। তো যাই হোক, আমি এভাবে রান্না করি প্রেসার কুকারে। আর যদি কড়াইতে রান্না করা হয়, যে কোনো ডিশে রান্না করলে অথবা একটু আলাদা করে একটু পেঁয়াজ তারপর হচ্ছে নাড়াচাড়া করে তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা এভাবে দিয়ে রান্না করি। তো যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তো হালকা একটু পেঁয়াজটা একটু নরম আর পেঁয়াজ আর রসুনটা আস্ত দিয়েছিলাম। একটু নরম করার পরে যে এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে যেহেতু মাংসের পরিমাণ অনেকটা বেশি, 2 কেজি মতো, তো মরিচের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিলাম। আর এই মরিচটা কিন্তু খুব পরিমাণে ঝাল না, যেহেতু এখানকার যে মরিচটা আছে দেশি মরিচ, সেটাই মিল থেকে পিষানো হয়েছিল। আমি বেশিরভাগ মিল থেকে পিষে নিয়ে আসা মরিচগুলো বেশি খেতে পছন্দ করি। বাসায় কিনে সেটা আবার মিলে পিষতে দিই, ওইটাই আমার কাছে বেশি ভালো হয়। আর যে রাঁধুনি যে মরিচটা আছে ওইটা আমার কাছে একটু ঝাঁজটা কম মনে হয়। তো যাই হোক, এক একজন এক এক রকম রান্নাবান্না করে থাকেন। তো আজকে শর্টকাটে রান্নাবান্না, একদম প্রচণ্ড কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে তাহলে সব কিছু দিয়ে প্রেসার কুকারে উঠাইয়ে দিই, এতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে যে মনে হচ্ছে কোন সময় গ্যাসটাও ফুরিয়ে যেতে পারে, সেই ভয়তে আরও বেশি প্রেসার কুকারে রান্নাটা করা হলো। খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। যাই হোক, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু অল্প অল্প করে হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইভাবে কিন্তু মাংস রান্না করলে খেতে কিন্তু একদমই খারাপ লাগে না। আর এটা আটকানোর সময় আমার হচ্ছে ফোনের ইটা পড়ে যাচ্ছিলো, স্ট্যান্ডটা, তো সেটা ধরতে যে বারে বারেই হচ্ছে। যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে তা বলার না। আজকে কিন্তু এক ফোঁটাও কিন্তু আমি পানি দেইনি বলছি, একটাও আলু দেইনি। খেতে অনেকটা মজা হয়েছিল, যেহেতু মাংসের পরিমাণ অনেকটা বেশি। আর সাহেলের বলেছিলাম আজকে আমি পানি দিব না, কি আলু দিব না। তো যাই হোক, বাইরে দেখেন কত বৃষ্টি। আর এই বৃষ্টিটা কিন্তু বরফে প্রতিদিন বৃষ্টি হবে, একবার না 2-3 বার হলেও হবেই। জানি না আমাদের ঝিনাইদহেলায় কিন্তু এত বৃষ্টি হতো না। আর এখন মনে হয় বর্ষার সময় এখন তো বৃষ্টি হবে। যাই হোক, আমি কিন্তু বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।